দেখুন বন্ধুরা, চিংড়ি মাছগুলো কত সুন্দর দেখতে লাগছে আর একদম টাটকা। আর চিংড়ি মাছের সাইজগুলো দেখেছেন বন্ধুরা, দেখলেই কিন্তু জিভে জল আসবে। অনেকদিন কিন্তু বাড়িতে চিংড়ি মাছের ভাপা রান্না হয়নি, তাই আজকে এই টাটকা টাটকা চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছের ভাপা রান্না করব। আর এই চিংড়ি মাছগুলো আমাদের পাশের বাড়ির একজন জেঠু নদীতে জাল ফেলে, তো জাল এড়ে রাখে নদীতে, তো সেইখান থেকেই উনি পেয়েছে আর আমাদেরকে দিয়েছে। তাই এগুলো দিয়েই কিন্তু আজকে দারুণ একটা ভাপা বানিয়ে দেখাবো। দেখুন বন্ধুরা, কত বড় একটা নারকেল নিয়েছি আজকে। সব থেকে বড় নারকেল। জল নেই গো বৌমা। হ্যাঁ বললাম না, শুকিয়ে গেছে জলটা। আরে মালা থেকে উঠে এসছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর মালা থেকে উঠে এসছে। নারকেলটা তো এমনিতে এত ছোট, তার উপরে আবার মালা থেকে খসে এসছে। একদম খাওয়ার উপযুক্ত, আর মালা থেকে বার করতে হবে না, এমনি খাওয়া হয়ে যায়। হ্যাঁ, আর আজকে যে চিংড়ি ভাপাটা বানাবো তাতে নারকেল বাটাটা দেবো, যা দারুণ খেতে লাগবে না, উফ চেটে পুটে খাওয়া হবে। সদ্য ধরে আনা চিংড়ি মাছগুলো তো একদম টাটকা, দেখুন একটুও ঘাড়লে উঠে যায়নি। এইগুলো পরিষ্কার করে দিচ্ছি। বন্ধুরা, বিয়ে বাড়িতে যে চিংড়ি মাছের মালাইকারি করে তাতে কিন্তু নারকেল বাটা দেয়, আর খেতে খুবই ভালো লাগে। আর বিয়ে বাড়ি বলতে একটা কথা মনে পড়ে গেল, আমাদের এখানে এত বিয়ে বাড়ি হচ্ছে, সবাই নেমন্ত্রণ খেতে যাচ্ছে, পাচ্ছে না। আপনাদের ওখানে যদি কারোর বিয়ে বাড়ি হয় আমাদের কিন্তু কমেন্ট করে নেমন্ত্রণ দেবেন, আমরা সবাই খেতে যাবো। গিফট লে যাবে তো। গিফটে আমরা তরকারি রান্না করে নিয়ে যাবো, দারুণ দারুণ রেসিপি। আমরা কিন্তু চিংড়ি মাছের এই মাথাগুলো ফেলে দেবো না, এই মাথাগুলোই নেব, শুধু এই পেটের নোংরাটা পরিষ্কার করে দিচ্ছি। বন্ধুরা, নারকেল কুড়া হয়ে গেছে। এইবার চিংড়ি মাছ ভাপার জন্য নারকেলও বাটতে হবে, মশলাও করতে হবে। হ্যাঁ, বাটাবুটির পালা। বাটাবুটির পালা। চিংড়ি ভাপার জন্য কাঁচা লঙ্কা আর এই নারকেল কুড়ো আর পোস্ত আর এই সর্ষে, অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি আর একটু হলুদ, সব একসঙ্গেই বাটবো। আজকে চিংড়ি ভাপাতে আমি কিন্তু আর গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না, শুধু একটু রঙের জন্য সামান্য একটু কাশ্মীরি লঙ্কা ব্যবহার করব। আজকে চিংড়ি ভাপাটা দেখতে কিন্তু অন্যরকম হবে, খেতেও দারুণ টেস্টি হবে। আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকবেন। আর চিংড়ি মাছগুলো দেখুন কি সুন্দর, একদম পরিষ্কার করে কেটে নিয়েছি আমি। আর মা, মশলাগুলো করে একদম উনুনটা ধরিয়ে রেডি করে রাখো। ঠিক আছে, আমি এসেই রান্না শুরু করবো। দেখুন বন্ধুরা, কত সুন্দর করে বেটেছি। নুন ধরানো হয়ে গেল। হ্যাঁ, জল দিতে হবে কড়ায়। বন্ধুরা, চিংড়ি মাছটা তো ধুয়ে নিয়েছি, এবারে কিন্তু চিংড়ি মাছের আসল কাজটা বাকি আছে, সেটাই আপনাদেরকে করে দেখাবো। তার আগে কড়াইতে আমি জল দিয়ে দিচ্ছি, আর কড়াইতে আগে থেকে আমি একটা রিং বসিয়ে রেখেছিলাম। এবারে বন্ধুরা মূল রেসিপিতে ফিরছি, মানে এবারে চিংড়ি মাছের যে ভাপাটা করবো তার জন্য চিংড়ি মাছে বেশ কয়েক রকমের মশলা মাখিয়ে আমি দেখাচ্ছি আপনাদেরকে ঠিক কী বানাচ্ছি। প্রথমে চিংড়ি মাছগুলো এই টিফিন কৌটোর মধ্যে আমি নিয়ে নিচ্ছি। এবারে বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি চিংড়ি মাছের ওপরে। বাটার মধ্যে লবণ দেওয়া ছিল, তাই কিছুটা পরিমাণে লবণ দিচ্ছি। এবারে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, শুধুমাত্র রঙের জন্য। এবারে মেন যেটা, সেটা হলো খাঁটি সর্ষের তেল। এই সর্ষের তেল কিন্তু দিতে হবে, তবেই একদম বাটি ভাপা থেকে দারুণ একটা গন্ধ বেরোবে। একটু বেশি পরিমাণেই সর্ষের তেলটা দিচ্ছি। এবারে সব মশলার সঙ্গে চিংড়ি মাছটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখনই যা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এই যে দেখুন, মশলার সঙ্গে চিংড়ি মাছগুলো কিন্তু খুব সুন্দর করে আমি মিশিয়ে নিয়েছি। এবার একটু চামচ দিয়ে একটু সমান সমান করে দিচ্ছি। মশলা ধুয়ে রাখা জলটা অল্প একটু দিয়ে দিচ্ছি, দিয়ে আবার একটুখানি নেড়ে দেবো, তাহলে একটু গ্রেভি গ্রেভি হবে। এবারে ওপর থেকে 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, এটা শুধুমাত্র সুন্দর দেখতে লাগার জন্যই। এবারে ওপর থেকে একটু সর্ষের তেল আমি ছড়িয়ে দিচ্ছি। এবারে একটা ঢাকনা দিয়ে 20 মিনিটের মতো গরম জলে এটাকে ভাপে দিয়ে দেবো। এই যে রিংয়ের উপরে বসিয়ে দিলাম।
যাতে ভাতটা খুব সুন্দর হয় তার জন্য কিন্তু ঢাকনাটা দিয়ে দিলাম। আর বন্ধুরা আজকে আমি একদম অন্যরকম ভাবে চিংড়ি মাছের ভাপা বানাচ্ছি। এর আগে কিন্তু একবার এরকম ছোটো ছোটো করে আলু কেটে আলু ভেজে সেটাও অন্যরকম ভাবে চিংড়ি মাছের ভাপা বানিয়েছিলাম। আমাদের চ্যানেলে কিন্তু অলরেডি দেওয়া আছে, আপনারা দেখতে পারেন। খুবই দারুণ একটা চিংড়ি মাছের ভাপা রেসিপি ছিল সেটা। এটা খেতেও খুব সুন্দর ছিল। হ্যাঁ বন্ধুরা, আপনাদেরকে আমি বলেছিলাম যে 20 মিনিট ঢাকনা দিয়ে রাখবো, কিন্তু এটাকে আমরা 30 মিনিট ঢাকনা দিয়ে রেখেছিলাম। আর দেখুন কত উপরে জল দিয়েছিলাম আর জলটা কত তলায় চলে গেছে একদম। এবার এটাকে নামিয়ে নেব। আস্তে গরম গরম। এই যে দেখুন বন্ধুরা কি সুন্দর হয়ে গেছে দেখুন, আর সর্ষের তেলগুলো উপর থেকে ভেসে উঠেছে, দারুণ মাখো হয়েছে। উফ, দারুণ লাগছে। চিংড়ি ভাপা দো গরম গরম ভাতে খাও। এটা একটা সেন্ট উঠেছে, ভালো, খুব ভালো সেন্ট। তো দেখো নি আজ কি দিয়ে বানানো হয়েছে, কি সুন্দর গন্ধ হয়েছে বৌমা। দারুণ গন্ধ, দেখলেই পুরো জিভে জল চলে আসবে। দারুণ হয়েছে। বন্ধুরা অল্প চিংড়ি তো, তাই এইটুকুনি ভাপা দিয়ে করে সবাই খেতে পারবো না, ওই জন্য একটু পাতলা করে মুসুরের ডাল রান্না করেছি। গরম গরম ভাতে থাক। আমি প্রথমে এই চিংড়ি মাছের ভাপা কারিটা দিয়ে খাবো। ডাল দেবো আমার না ঠিক আছে। সত্যি বন্ধুরা অসাধারণ খেতে হয়েছে। মানে গ্রেভিটা দেখুন পুরো একদম নারকেল বাটা আর সর্ষেতে একদম ভরপুর হয়ে আছে। এটা যখন ভাত দিয়ে আমি মাখিয়ে খাচ্ছি পুরো সেই লেভেলের দারুণ স্বাদ লাগছে। বন্ধুরা এই দেখুন গ্রেভি দিয়ে আর একটু চিংড়ি মাছটা দেখেছে তো, দারুণ একদম, ফাটাফাটি একদম, ভালো হয়েছে না? হ্যাঁ দারুণ। বন্ধুরা চিংড়ি ভাপার চিংড়িটা কিভাবে খেতে হয় আপনাদেরকে আমি দেখাচ্ছি, একটু আসুন। এই যে এটা বড় চিংড়ি মাছ নিলাম, এর উপরে একটু গ্রেভিটা দিচ্ছি। এবারে দেখুন কতটা লোভনীয় লাগছে দেখতে এটা। পুরো মাখন বন্ধুরা, এত স্বাদ লাগছে। পাশে যদি মাংস থাকতো তাকেও ফেল করে এটা খেতে হতো, মানে এত দুর্দান্ত স্বাদ লাগছে। খুব ভালো হয়েছে, দারুণ। বন্ধুরা আগে আমি চিংড়ি ভাপা খেয়েছি, কিন্তু এত টেস্ট কোনোদিনও হয়নি, মানে দারুণ টেস্ট হয়েছে। আজকে রাত্রিবেলা চিংড়ি মাছের ভাপাটা, তাও আবার অন্যরকম পদ্ধতিতে, আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। মানে খেতে হবে, আর কথা বলতে পারছি না।